গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6:30 আর আজকে আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে। আর যেহেতু আমরা বাইক কারই যাব, তাই ভাবলাম একটু হালকা মতন ব্রেকফাস্ট কিছু বানিয়ে নিই। তাই জন্য সকালে উঠেই অর্ডার করেছিলাম কিছু জিনিস ব্লিঙ্কিটে। তো সেইগুলো দিয়ে গেছে। বানাবো একটু স্যান্ডউইচ আর ক্রিসপি সুইট কর্ন। তো চলো আমি সেগুলো বানিয়ে ফেলি ঝটপট। একদিকে আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, আর একদিকে আগে থেকে সেদ্ধ করে রাখা সুইট কর্নগুলোতে মাখিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এবার ওটাকে একটু তেলে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো, তাহলে একটু ক্রিস্পি কর্ন টাইপের হয়ে যাবে। কিন্তু সকালেই সমস্ত কিছু বানিয়েছি, তাই মাম্মামেরও ব্রেকফাস্টটা বানিয়ে রেখে দিয়ে গেছিলাম। আর এখন হয়ে গেছি আমি রেডি। আগে আমরা যাব নাকতলাতে অভিজ্ঞানদা ঋষিতারা ওয়েট করবে, ওইখানে গাড়ি আসবে, ওইখান থেকেই আমরা বেরিয়ে যাব। তো এখন ক্যাবও এসে গেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি নাকতলা যাব বলে। আমাদের গাড়িও এসে গেছে, আর আমরা এখন সব লাগেজ তুলছিলাম গাড়িতে। যদিও বা উইকেন্ডের তেমন কোনো কিছুই নয়, দুদিনের জন্য যতটুকুনি জিনিসপত্র নেওয়া আর কি। আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনের জন্য। আজকে কি কি মজা করছি সেই সব তোমাদের সাথে শেয়ার করব, তাই ব্লগটা কিন্তু দেখতে থাকো। ড্রাইভটা বেশ ভালোই ছিল। হই হই করতে করতে প্রায় পৌঁছেই গেছি রায়চকের দিকে। আর আকাশটা একদম মেঘ ভরে ছিল, মানে এক্ষুনি বৃষ্টি নামলো বলে। আর একটু এগোতেই সত্যিই বৃষ্টি পড়ছিল। দু সাইডে গাছপালা, আর মাঝখানে এইরকম রাস্তা দিয়ে যেতে কি যে অপূর্ব লাগছিল। ক্যামেরায় কতটা বুঝতে পারবে আমি জানি না, কিন্তু সামনে থেকে দারুণ লাগছিল দেখতে। আমরা পৌঁছেই গেছি। আমরা গেছিলাম হচ্ছে গঙ্গা কুঠিরে। তো এখন আমরা জাস্ট কটেজটাতে ঢুকছি, আমাদের হাতে ব্যাট বল সমস্ত কিছু নিয়ে আমরা গেছিলাম। আর এদিকে দারুণ একটা ওয়েদার পেয়েছি। তো এইটা ছিল আমাদের হলটা, যেটা ভীষণই বড় আর নিট অ্যান্ড ক্লিন। আর পেছনে ব্যাকইয়ার্ডে এই গার্ডেনটা ছিল। গার্ডেনটা বেশ ক্লিন ছিল, একদম সুন্দরভাবে মানে মেনটেন্ড ছিল। আর এইখানে ছিল আমাদের এটা ডাইনিংটা, আর তারপরে ছিল ওইটা কিচেন, ওপেন কিচেন মতনই জায়গাটা ছিল। সেখানে সমস্ত কিছুই রাখা ছিল, গ্যাস ওভেন ছিল, ফ্রিজ ছিল, আর বেশ ভালো পরিষ্কার। আর ওপরে ছিল আমাদের এই রুমগুলো বেশ ক্লিন অ্যান্ড কোজি ছিল। আমার তো বেশ ভালোই লেগেছে, একদিনের জন্য বেশ সুন্দর। এটা ব্যালকনিতে একটা চেয়ারও রাখা আছে, মানে চাইলে পরে তুমি বসে এখানে গল্পও করতে পারো। তো এখন আমরা যাব হচ্ছে সুইমিং পুলে। তো চলো সুইমিং পুলে যাওয়া যাক। খুব সুন্দর সময় আমরা পুলটাতে নেমেছিলাম, বৃষ্টিও হচ্ছিল, আর একদম পুলটা খালি ছিল, মনে হচ্ছিল প্রাইভেট পুল সাইডে আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, আর সাথে দিয়েছিল সস। চিকেন পকোড়াটার কোয়ালিটিটা বেশ ভালো ছিল, একদম হালকা কোটিং, ফুল অফ চিকেন। পুলে খুবই মজা হলো। আর পুল থেকে ঢোকার সময় দেখলাম এই ম্যাডাম আমাদের কটেজটাকে পাহারা দিচ্ছিল। সবাই স্নান টান করে এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা মিক্সড সবজি আর আলু ভাজা, আর আমরা অর্ডার করেছিলাম মাছ। আমরা আসলে ভেজ থালি নিয়েছিলাম, সাথে আমরা মাছটা অর্ডার করেছিলাম। আর ছিল স্যালাড, পাঁপড় ভাজা, আর ছিল টক দই।
তো রান্না ওয়াজ ভেরি গুড, রান্নার কোয়ালিটি প্রচণ্ডই ভালো ছিল, টেস্টি ছিল খাবার দাবার, ঘরোয়া। তো এই দইটার একটা বিষয় ছিল, দইটা খুব টাইট ছিল, একদমই জল কাটা দই ছিল না, প্রচণ্ডই ভালো টেস্ট। আর সাথে অভিজ্ঞানদা নিয়ে গেছিল পান, আর পানটাও দুর্দান্ত ছিল। খাবার পরে আমরা সবাই করছিলাম এই একটু খেলাধুলো। দে বিকেলে ঈশিতা আর আমি গল্প করছিলাম একটু আমাদের রুমটাতে, আর ওরা দুজনে ব্যালকানিতে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ডাইনিং স্পেসটাতে। ওখানে আমরা সবাই একটুখানি কোল্ড ড্রিঙ্কস, একটু স্ন্যাক্স আর গান বাজনা করছিলাম। কোল্ড ড্রিঙ্ক ছাড়া তো আমি একেবারেই অচল, আর সাথে ছিল এই মুখরোচকের চানাচুর, আর ছিল এই চিজ ফিঙ্গারটা, বেশ ভালো খেতে। মুখরোচক চানাচুরটা এমনই একটা জিনিস, সব জায়গায় সব সময় বাঙালিদের সাথে কিন্তু থাকেই থাকে। বিকেলে স্ন্যাক্সের জন্য আমরা অর্ডার করেছিলাম মোমো আর ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেনটা বেশ ভালো খেতে ছিল, তবে মোমোটা তেমন আমার ভালো লাগেনি। আর রাতের জন্য অর্ডার করা হয়েছিল চিকেন কষা, আর চিকেন কষাটা বেশ ভালো ছিল, ঝাল ঝাল মশলাদার যেমন হয় তেমনই ছিল, আর ছিল সাথে রুটি। দিনটা বেশ গল্প মজায় বেশ ভালোই কাটলো। এখন আমাদের ডিনারও হয়ে গেছে, আর এগিয়ে আসছে বাড়ি ফেরার দিনও। আজকের ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।